আমি তোমাদেরকে চালাক হওয়ার এমন কিছু নিয়ম বলবো যা নিজের উপর অ্যাপ্লাই করে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। আর এই নিয়মগুলো তোমাকে বুদ্ধিমান, চালাক ও স্মার্ট বানাবে, যার কারণে মানুষ তোমাকে আরো বেশি ভ্যালু দিবে। নিজের বন্ধুদের ভিতর অথবা কোনো গ্রুপে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, তখন তোমাকে সবার থেকে আলাদা দেখাবে। তোমাকে মানুষ অনেক লেভেলের সম্মান প্রদর্শন করবে, মানুষ তোমাকে অন্যভাবে ট্রিট করবে। আমি যে রুলস গুলো বলবো সেগুলো অনেক পাওয়ারফুল, আর এই রুলস গুলো মেনে চলতে পারলে তোমাকে একজন পাওয়ারফুল মানুষ বানিয়ে ছাড়বে। তাহলে আর দেরি না করে চলো সরাসরি পয়েন্টে আসা যাক। নাম্বার 1, প্রথম রুলসটি হলো তোমার উদ্দেশ্যগুলো, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবসময় লুকিয়ে রাখো। যদি তুমি কোনো বিষয় নিয়ে কাজ করো, তাহলে সেটি মানুষের সামনে কখনোই প্রকাশ করবে না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই খোলা বইয়ের মতো, নিজের মনের কথাগুলো, মনের ভাবনাগুলো দ্রুত মানুষের সাথে শেয়ার করে। সুযোগ পেলেই তাদের সকল উদ্দেশ্য, তার সকল কাজ অন্য মানুষের সাথে শেয়ার করে। কিন্তু এই সবকিছু শেয়ার করার ফলে একটা সমস্যা হয়, আর সেটি হলো তুমি যদি তোমার গোলে অ্যাচিভ করতে না পারো, তাহলে মানুষ তোমার প্রতি হাসবে, অথবা তোমার প্রতি মানুষের একটি খারাপ ইমেজ তৈরি হবে। মানুষ বলবে, এ শুধু বলতেই পারে, কোনো কিছু করতে পারে না। নিজের মুখে লাগাম লাগানো এবং নিজের কথাবার্তা কন্ট্রোলে রাখা অনেক কঠিন একটি কাজ। তাই যে কোনো কথা মেপে বলা উচিত। নিজের সবকিছুকে মানুষকে বলে দেওয়া উচিত না। নিজের সম্পর্কে কিছু না কিছু কথা লুকিয়ে রাখা উচিত। মানুষকে তোমার মনের কথা কম বুঝতে দাও, তাদের কনফিউজড হতে দাও। নাম্বার 2, দ্বিতীয় রুলসটি বলার আগে তোমাকে একটি কথা বলতে চাই। ধনুক থেকে বের হওয়া তীর, বন্দুক থেকে বের হওয়া গুলি এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কথা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না। আমি অনেক বুদ্ধিমান লোকদের সাথে চলাচল করেছি, তাদের সাথে সময় কাটিয়েছি। তাদের সাথে চলার পর যখন আমি তাদের সম্পর্কে চিন্তা করি, তখন একটি কমন জিনিস সবার মধ্যে দেখতে পাই, আর সেটি হলো কেউ বেশি ফালতু অতিরিক্ত কথা বলে বেড়ায় না। যতটুকু প্রয়োজন তারা শুধু ততটুকুই কথা বলে। আর এই দ্বিতীয় রুলসটি আমাদের এই কথাটাই বলে, সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলো। আমাদের বলা হয়ে থাকে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলতে, কিন্তু এই নিয়ম আমাদের শেখায় সবসময় প্রয়োজনের চাইতে কম কথা বলা উচিত। কারণ তুমি যত বেশি কথা বলবে, তোমাকে মানুষের সামনে ততই সাধারণ দেখাবে। মানুষকে কখনোই নিজের কথার দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবে না, কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলবে, তখন অনেক সম্ভাবনা থাকে তোমার মুখ থেকে ভুল কথা বের হওয়ার। যখন তুমি প্রয়োজনের চেয়ে কম কথা বলবে, তখন তোমাকে নরমাল মানুষের চাইতে মহান এবং শক্তিশালী দেখাবে। তোমার সাইলেন্ট থাকার কারণে অনেক সময় মানুষ কনফিউজড হয়ে যাবে। তারা বুঝতে পারবে না তোমার মনের ভিতর কি চলছে, এবং তোমার মনের ভাব বোঝার জন্য তারা এমন কিছু বলে বসবে যার ফলে তুমি তাদের দুর্বলতা বুঝে যাবে। আর তুমি যখন কম কথা বলবে, তখন তোমার দুর্বলতা অন্য কেউ বুঝতে পারবে না। স্মার্ট মানুষের অনেক বড় একটা গুণ হলো তারা সবসময় কম কথা বলে, অথবা যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই কথা বলে। নাম্বার 3 নাম্বার রুলসটি হলো তোমার ইমেজ। তুমি মানুষের সামনে তোমার যেমন ইমেজ তৈরি করবে, মানুষ তোমাকে তেমন ভাবেই ট্রিট করবে, তেমন ভাবেই সম্মান প্রদর্শন করবে। তোমার ইমেজ এবং তোমার রেপুটেশন তোমার জীবনের উপর বড় একটি প্রভাব ফেলে। যে কোনো মূল্যে তোমার রেপুটেশন ভালো জায়গায় রাখা উচিত। মানুষের সামনে তোমার এমন একটি ইমেজ তৈরি করা উচিত যেন মানুষ তোমাকে নিয়ে কিছু বলতে গেলে বা কোনো ঠাট্টা করতে গেলে তার আগে 10 বার ভাবে। মানুষের সামনে আমাদের ইমেজ 4টি জিনিসের উপর নির্ভর করে: আমাদের পোশাকের মাধ্যমে, আমাদের টাকার মাধ্যমে, আমাদের কথা বলার মাধ্যমে এবং আমাদের কর্মের মাধ্যমে। তাই এই 4টি জিনিসকে সবসময় ঠিকঠাক রাখবে। প্রথমত, তোমার ড্রেসিং সেন্স ঠিক করো। মানুষের প্রতি যে ফার্স্ট ইমপ্রেশন, সেটা হলো তোমার লুক। কথায় আছে, প্রথমে দর্শনদারি, পরে গুণ বিচারি। তোমার লুক কেমন, তুমি কেমন পোশাক পরে আছো, তা দেখে মানুষ তোমাকে প্রথমে জাজ করবে। তাই কোথায় কোন পোশাক পরে যেতে হবে তা শিখো। দ্বিতীয়ত, যখন তোমার কাছে টাকা থাকবে, তখনই মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, ভালো মন্দ। তাই সব আজে বাজে কাজ বাদ দিয়ে সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করার দিকে মনোযোগ দাও। তোমার কাছে টাকা থাকলে সবাই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, সবাই তোমাকে সম্মান করবে। তৃতীয়ত, তোমার যখন কথা অর্থাৎ শব্দ ঠিকঠাক ভাবে বের হবে, তখনই মানুষ তোমার আসল গুণ দেখতে পাবে। তাই সঠিকভাবে কথা বলা শিখতে হবে, অথবা শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই বলো। যদি তুমি বেশি কথা বলো, তাহলে তোমার মুখ থেকে অনেক অনর্থক কথা বের হবে। তখন মানুষ তোমাকে মূর্খ ভাববে, তাতে তোমার ইমেজ খারাপ হতে পারে। চতুর্থত, তোমার কর্ম বা তোমার কাজ তোমাকে যে সম্মান এনে দিতে পারে, তা পৃথিবীর আর কোনো কিছুই এনে দিতে পারে না। তাই তুমি যে কাজই করবে তা সঠিকভাবে নির্বাচন করবে। মনে রাখবে, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে তোমার ইমেজ বা রেপুটেশন খারাপ হয়।
কারণ যদি একবার তোমার ইমেজ বা রেপুটেশন নষ্ট হয়ে যায় তাহলে তা আগের মতো করা কোনোভাবেই সম্ভব নয়। যদি তোমার ইমেজ ঠিক থাকে, তোমার রেপুটেশন ঠিক থাকে, তাহলে অনেক কাজ শুধু বলা মাত্রই হয়ে যাবে। তাই তোমার যেই ইমেজ, তোমার যেই রেপুটেশন তা সবসময় ভালো রাখবে। নাম্বার 4, চতুর্থ নিয়মটি হলো সবসময় রাজার মতো থাকবে। রাজার মতো সম্মান পাওয়ার জন্য রাজাদের মতো কাজ করবে। তুমি যেভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবে তার উপর নির্ভর করে মানুষ তোমাকে সম্মান প্রদর্শন করবে। মানুষের সামনে নিজেকে খারাপভাবে উপস্থাপন করলে বা অতি সাধারণভাবে উপস্থাপন করলে মানুষ কখনোই তোমার সম্মান করবে না। রাজা নিজেই নিজের সম্মান করে, তাই অন্যরাও রাজাকে সম্মান করার প্রেরণা পায়। আর রাজার মতো থাকার মানে এটা না যে তুমি অহংকারী হয়ে যাবে। এটার অর্থ হলো তুমি নিজেকে কখনোই কম ভাববে না, তুমি নিজেকে সবচাইতে উপরে রাখবে, রাজার মতো মহান কাজ করবে এবং রাজার মতো উচ্চ বিচার রাখবে। তুমি তোমার সব কাজের মাধ্যমে মানুষকে দেখাবে তুমি রাজা নও, কিন্তু রাজা হওয়ার যোগ্য। আর কখনোই নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করবে না, কখনোই নিজের অপমান করবে না। কারণ যে ব্যক্তি নিজেই নিজের সম্মান রক্ষা করে না তাকে কেউ সম্মান করে না। তাই যদি তুমি রাজার মতো সম্মান পেতে চাও তাহলে তুমিও রাজার মতো উচ্চ বিচার রাখো এবং রাজার মতো কাজ করো। নাম্বার 5, পঞ্চম নিয়মটি হলো সম্মান পাওয়ার জন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখো। যে কোনো জায়গায় বারবার যাওয়া আসার ফলে সেখানে তোমার ভ্যালু কমে যায়। তুমি যত বেশি মানুষের সাথে চলাফেরা করবে, যত বেশি মানুষের সাথে কথা বলবে, মানুষ তোমাকে ততই সাধারণ হিসেবে কাউন্ট করবে। যদি তুমি কোনো বন্ধুদের গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে কিছু সময়ের জন্য সেখান থেকে দূরে সরে আসো, তাহলে সেখানে তোমার সম্পর্কে কথা হবে, তোমার কাজের বেশি প্রশংসাও হবে। দূরে থাকার সঠিক সময়টা তোমাকে শিখতে হবে এবং এসব কারণে তোমার অ্যাবসেন্টের কারণে তোমার ভ্যালু সেখানে বেড়ে যাবে। তুমি অনেক সময় দেখবে যখন বড় বড় সেলিব্রিটিরা কোনো পার্টি বা কোনো ইভেন্টে যায় তখন তারা খাওয়া দাওয়া না করেই মাঝে মধ্যে সেখান থেকে চলে আসে। তারা বলে যে তাদের অন্য একটি পার্টি অথবা ইভেন্ট আছে, সেখানে যেতে হবে। আসলে কিন্তু তাদের কোনো পার্টি বা ইভেন্ট থাকে না। আসল কারণ হলো সেখানে বেশি সময় দিলে তাদের ভ্যালু কমে যেতে পারে, তাই তারা সেখান থেকে চলে আসে। স্বর্ণের মূল্য তার অভাবের কারণে, অনুপস্থিতির কারণে বেড়ে যায়। শীতের দিনে যতই সময় পার হয় সূর্য বের হওয়ার অপেক্ষা আমাদের ততই বেশি হয়। যখন অনেক অপেক্ষার পর সূর্য বের হয় তখন আমাদের অনেক ভালো লাগে। যখন সূর্য সবসময় আকাশে থাকে তখন সূর্যের গরম আমাদের গায়ে লাগে, আর তখন সূর্য আমাদের আর ভালো লাগে না। যখন তুমি সঠিক সময়ে নিজেকে অনুপস্থিত রাখা শিখে যাবে তখন তোমার প্রতি মানুষের চাহিদা অনেক গুণ বেড়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের আশেপাশে থাকলে নিজের ভাবমূর্তি কমে যায় এবং দূরে থাকার কারণে তা বেড়ে যায়। দূরে থাকার কারণে যে ব্যক্তিকে অন্যরা বাঘের মতো মনে করে, সামনে থাকার কারণে সে ব্যক্তিকে অতি সাধারণ এবং মূর্খ মনে হয়। বেশি সময় মানুষের সামনে থাকলে মানুষের ভেতরের গুণ দেখা বাদ দিয়ে বাইরের গুণ দেখা শুরু করে, যার কারণে আমাদের ইমেজ নষ্ট হয়। তাই শুধুমাত্র প্রয়োজন হলেই মানুষের সাথে দেখা করো, আর যখনই দেখা করবে তখন নিজের ইমেজ ঠিক রেখে, নিজের চেহারা ঠিকঠাক রেখে দেখা করবে। বন্ধুরা, যদি তুমি এই 5টি রুলস ফলো করো তাহলে অবশ্যই তোমার ভ্যালু এবং সম্মান বাড়বে। যদি তুমি নিজেকে স্মার্ট বানাতে চাও, যদি তুমি নিজেকে চালাক বানাতে চাও, তাহলে বন্ধুরা আজ থেকে এবং এখন থেকে এই রুলস গুলো পালন করা শুরু করো এবং নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করো।